আসসালামাইকুম। দীর্ঘ বিরতির পর তোমাদের আবারও পৌরনীতির পরীক্ষা হবে। সেই পৌরনীতির একটা সাজেশন দিচ্ছি। সেই সাজেশনটা এমসিকিউ প্রথম অধ্যায় প্রথম পত্রের। পৌরনীতি শব্দটি কোন ভাষার? এটা হচ্ছে সংস্কৃত। পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ কি? এটা হচ্ছে সিভিল। সিভিল শব্দের অর্থ কি? নাগরিক। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই বই থেকে অনেক এমসিকিউ, শুধু এমসিকিউর জন্য বইটি করা হয়েছিল। তো বই থেকে কিন্তু অনেকাংশে এমসিকিউগুলো কমন পড়ে। তোমরা যদি অধ্যায়গুলো থেকে একটু ভালো মতো এখনই দেখে যেতে পারো তাহলে তোমাদের জন্য কাজে লাগবে। কোন ভাষার নগরকে পুর বা পুরী বলা হয়? সংস্কৃতি। সিভিটাস এটা নগর রাষ্ট্র। পৌরনীতিকে জ্ঞানে মূল্যবান শাখা বলেছেন কে? এম হোয়াইট। নিচের কোনটি নগর রাষ্ট্রের উদাহরণ? প্রাচীন গ্রিস। পৌরনীতি মূলত কি বিষয়ক বিজ্ঞান? নাগরিকতা। সদ্গুণই জ্ঞান। উক্তটি কে বলেছেন? সক্রেটিস। উত্তরগুলো দেখানো আছে, দেখো। দ্য ফিলোসফি অফ দ্য সিটিজেনশিপ গ্রন্থটি কার লেখা? এম হোয়াইট। রাষ্ট্র কোনটি সম্প্রসারিত রূপ? এটা হচ্ছে সমাজ। এরপরে দেখো এগুলাতে দেওয়া আছে আরও। সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স। পৌরনীতি মানুষকে কি শিক্ষা দেয়? নাগরিক দায়িত্ব ও কর্তব্য। পৌরনীতি সুশাসনের আলোচ্য বিষয় কোনটি? বিভিন্ন নাগরিক অধিকার। এরপরে দেখো এদিকে বিশ্বব্যাংকের দৃষ্টিতে সুশাসন কয়টি স্তরে? এটা 4টি। জাতিসংঘের মতে সুশাসনের বৈশিষ্ট্য 14টি। এরপরে দেখো আরও আছে স্বচ্ছতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রান্সপারেন্সি। অ্যারিস্টটল কোন দেশের নাগরিক? এটা হচ্ছে গ্রিস। প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোন নগর রাষ্ট্র? এটা হচ্ছে দেখো অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে। এখানে দেখো অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হচ্ছে ক নাম্বার কৌটিল্য। এটা হচ্ছে কৌটিল্য। এরপরে দেখো আরও এগুলো দেওয়া আছে, আর বেশ কয়টা দেওয়া আছে আমার এখানে। তোমরা এগুলা কোনটি পৌরনীতি সুশাসনের ইংরেজি প্রতিশব্দ? সিভিস অ্যান্ড গুড গভর্নেন্স। তারপরে এম হোয়াইটে তার কোন গ্রন্থে পৌরনীতির সংজ্ঞা দিয়েছেন? দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ। পুর শব্দের অর্থ নগর, পলিটি শব্দের অর্থ নগর রাষ্ট্র। এরপরে দেখো এগুলাতে আরও কিছু এমসিকিউ দেওয়া আছে, দাগানো নাই। যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছিল সেগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। প্রথম অধ্যায়ের এই কয়টা এমসিকিউ, এই এমসিকিউ কয়টা যদি তোমরা ভালো মতো দেখে যেতে পারো, যেমন এই যেটা সকল বোর্ডের ক্ষেত্রে 100% এই প্রশ্নটা আসবে অধ্যায় থেকে। গভর্নেন্সের প্রধান উপাদান কয়টি? এটা হচ্ছে 3টি। পৌরনীতি সুশাসন অধ্যয়নের ফলে নাগরিকের মধ্যে জাগ্রত হয় দেশপ্রেম, আরেকটা হচ্ছে দায়িত্বশীলতা। পৌরনীতি আলোচনা করে, এখানে দেখো ঘ নাম্বার বলা আছে 1905 সালে বঙ্গভঙ্গ, 47-এ দেশভাগ, 71-এ মহান মুক্তিযুদ্ধ। পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।